নতুন পুত্রবধূ হইয়া এ ঘরের ভিতর আসছিল রে মা। কত মহিলারা শরবত খাওয়াইল, কত মানুষ বাতাস করলো, আবার একদিন আসবে ও গো মা, এই ঘরের থেকে 5 টুকরা সাদা কাপড় পরে কবর ঘরে রওনা করতে হবে। সন্তান কাঁদবে মা মা বলিয়া, স্বামী কাঁদবে, মা বাবা কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, জবাব তোমার দিবানা। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার, কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদয়ান وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته وإخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में गए हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। ओरे भोला मन तातनी मगन मरणे शरण करो, बोले बोले तोर ফুরিয়ে সে আয়ু এখনো হলো না ডর। ওরে ভোলা মন তাতনি মগন মরণে শরণ করো, बोले बोले तोर ফুরিয়ে সে আয়ু এখনো হলো না ডর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাহি ভবেতে। নদী পথে নৌকা চালা কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তা লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ, শামসুদ্দিন কওমি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা তালিমের উপস্থিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট রাসূলুল্লাহ আম্বিয়া হযরত উলামা ইকরাম, এলাকার আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আম কালিজার টুকরা সহবাসী যুবক বন্ধুগণ, পদ্মালয়ে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা নানা গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা
আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে বরকতপূর্ণ একটি মাস রজব মাসের শেষ ভাগে বরকতপূর্ণ মজলিসে আমাকে আপনাকে কোরআনের কিছু কথাবার্তা বলবার শুনবার তৌফিক দান করলেন। এজন্য রব্বি কারিমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, যার আদর্শে আদর্শিত হয়ে জাহিলিয়াতের যুগের মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল। এমনকি 10 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে এই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আজ যদি সে রাসূলের আদর্শ এবং সুন্নাহকে লালন পালন করা যায়, মানা যায়, মানুষ ইহকালে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা হয়ে যায়। এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে শুকরিয়া, যেমন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমার আপনার সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে দিনই একটি মজলিসে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন। এটা রব্বি কারিমের বড় একটা মেহেরবানি। এজন্য যতক্ষণ আপনারা মজলিসে থাকবেন, এদিক ওদিক কথা না বলে দিলের কান দিয়ে আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। না জানি কোন কথার দ্বারা কোন মানুষের দিলের পরিবর্তন হয়ে যায়, হেদায়েতের দরজা খুলে যেতে পারে। এজন্য যতটুকু বুঝবো আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যুগে যুগে এ দুনিয়ার জমিনে অগণিত অসংখ্য আম্বিয়া একরাম দুনিয়ার জমিনে পাঠাইছেন, পাশাপাশি আসমানি কিতাব পাঠাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জামানার নবীরা এসে কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার জন্যই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোরআনের ওহী যেদিন নাজিল হয় গারে হেরায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন প্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকের সাথে আলতো চাপ দিয়ে বললেন, ইকরা হে মুহাম্মদ, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সাথে চাপ দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি বললেন, না, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপ দিলেন, এরপর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে সূরাতুল আলাকের 5টি আয়াত একেবারে তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাইতে চাইলেন যে দুনিয়ার জাগতিক যত পড়াশোনা আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে পড়তে বলে, কি পড়তে বলে, কার নামে পড়তে বলে, এজন্য নবী পড়ে নাই। তৃতীয়বার পড়ার কারণ কি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখনই নবী পড়া শুরু করেছেন। এটার দ্বারা নবী এটাই বোঝাইতে চাইলেন, রবের নামের পড়াটা অগ্রগামী থাকবে। ওই পড়াই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমাদেরকে পড়তে হবে। রব যে শিক্ষার কথা বলেছে, বলি সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত, এখান থেকে সন্তানগুলো কোরআনের আলেম হবে, হাফেজ হবে, হক্কানি রব্বানি যুগশ্রেষ্ঠ ওলামা একরাম তৈরি হবে। এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য একটা রহমত। আজকে সন্তানগুলো দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য গার্জিয়ানগুলো ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু জানা দরকার, যদি কোনো ব্যক্তি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, তার মর্যাদা দুনিয়া এবং আখেরাতে কেমন হয়, আর যদি কোনো ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তার দাম ইহজগতে এবং পরজগতে কেমন হয়। আজকে দেখেন সমাজের বুকে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতেছে, সেই ছোট কাল থেকে প্রায় 20-30 বছর বাবার অর্থ সম্পদ নষ্ট করে বিদেশের বুকে যে বড় বড় ডিগ্রি আনতেছে, এরপরে অনেক সময় ঘুষ না দিলে, ভালো উপর লেভেলের লোক না থাকলে চাকরি বাকরি হয় না। তারপরেও দেখা যায় জাগতিক যত ডিগ্রি আছে, যত শিক্ষা আছে, যতক্ষণ আমার আপনার দেহের ভিতরে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত লোক আমাকে সম্মান করবে, সম্মানের চেয়ার দিবে, স্যার স্যার বলবে। কিন্তু যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তখন আর কেউ স্যার বলবে না, তখন বলবে যে অমুকের লাশ পড়ে আছে। কিন্তু পরকালীন শিক্ষা কেমন শিক্ষা? একটা সন্তান যখন 20-30 বছর পড়াশোনা করলো, এই টোটাল জিন্দগির ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজি যা শিখলো,
এর ভিতরে কোনো সওয়াব হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় না। অথচ একটা সন্তান কেবলমাত্র নিয়ত করেছেন যে শামসুদ্দিন কওমি মডেল মাদ্রাসায় সন্তানকে ভর্তি করবে, এই সন্তানের দাম কত পরিমাণ বেড়ে যায় মদিনার পয়গম্বর সে কথা জানায় দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মদিনার পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার উম্মত দিলের কান্দে শুনিয়া নাও, যখন কোনো সন্তান কেবলমাত্র শুধুমাত্র মা বাবা গার্জিয়ানরা এই চিন্তা ফিকির করেছে সন্তানকে মাদ্রাসায় পড়াইবে, এই সন্তানকে যখন বাড়ির থেকে সমস্ত আসবাবপত্রগুলো গুছায়া মাদ্রাসার দিকে রওনা করেছে, মদিনার পয়গম্বর জানায়া দেয়, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার দ্বারা কিছু পথ অতিক্রম করে অতিবাহিত করে, এই কিছু পথ অতিবাহিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমাদের আকাবিররা তো হাদিসের তরজমা এভাবে করেছেন, যখন কোনো সন্তান বাড়ির থেকে মাদ্রাসার দিকে রওনা করে, বলে কেমন জানিও মাদ্রাসার দিকে রওনা করে না, ওই সন্তানটা জান্নাতের দিকে রওনা করে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এদের এত দাম, জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে সন্তানগুলো 20-25 বছর পড়ার পর একটা নেকি আমল নামার ভিতরে জমা হয় এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান কেবলমাত্র মাদ্রাসার দিকে রওনা করেছে, এ সন্তান মাদ্রাসা যে বলতেছে আলিফ বা তা সা, পয়গম্বর জানায়া দেয় যে আলিফ বলল, আমি তো বলি না আলিফ লাম মিম, এটা একটা হরফ বরণ, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। যখন কোনো আল্লাহর গোলাম এই 3টা হরফ একত্রে উচ্চারণ করবে মালিক, আর আমল নামার ভিতরে 30 নেকি উঠায় দেবে। বলি সুবহানাল্লাহ। কাদেরে কুতুব রতদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বন্ধুগণ আমার, এ মুসলমান ও পদ্মার অন্তরালের মা, ওই মা জননীর এত দাম, এত দাম যে মা জননীর একটা সন্তান হলো কোরআনের আলেম, যে মা জননীর একটা সন্তান হলো কোরআনের হাফেজ। এই সন্তানের মা বাবার দাম কেমন জানো? কিয়ামতের ময়দানে যেদিন কঠিন মুসিবতের দিন, কেউ কাউকে কোনো পরিচয় দিতে চাইবে না। তামার জমিনের উপর সূর্যটা এক হাত মাথার উপর নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওই কঠিন মুসিবতের দিন। আর মদিনার পয়গম্বর জানায়া দেয়, এ হাফেজে কোরআন আলেম আলেমার হক্কানি রব্বানি আলেমের মা বাবার মাথার উপর এমন নূরের জ্যোতির টুপি পরায়া দিবে, বলে যেই এত আলো হবে, এত জ্যোতি হবে, চন্দ্র সূর্যের আলো পর্যন্ত ওই জ্যোতিকে হার মেনে যায়। এজন্য মা জননী ও বৃদ্ধ বাবাজি, তোমার কি মনে চাই না তোমার একটা সন্তান হবে কোরআনের আলিম, তোমার একটা সন্তান হবে কোরআনের হাফেজ, তোমার সন্তান হাদিস শিখবে, কোরআন শিখবে, দুনিয়ায় তোমার মান বেড়ে যাবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন নূরের স্পেশাল টুপি দিয়ে সম্বর্ধনা দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় আর যারা হয় না, তাদের দাম কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়,
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা ভিতরে কোরআনের জ্ঞান আছে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় নিশ্চয় যারা জ্ঞানী যাদের ভিতরে বিবেক কাজ করে ওরাই তো কেবল উপদেশ গ্রহণ করে এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো তোমার একটা সন্তানের শামসুদ্দিন কওমিয়া মডেল মাদ্রাসায় ভর্তি করে দাও তোমার সন্তান হবে কোরআনের আলিম তোমার সন্তান হবে কোরআনের হাফেজ তোমার দাম কেমন বাড়বে পরকালে মালিক স্পেশাল অভ্যর্থনা দিয়ে তোমাদেরকে সম্মান দান করবে বলি সুবহানাল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা জননীর মুজাহাদার কারণে সমাজের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে কেমন দামি হয়েছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে মা জননী ছোট্টবেলায় সাথে করে নিয়ে মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদদেরকে ডেকে বলে উস্তাদজি আমার বাইজিদকে মাদ্রাসার ভিতরে ভর্তি করে নেন আমার বাইজিদ হবে কোরআনের আলিম আমার বাইজিদ হবে কোরআনের হাফেজ যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ না হতে পারবে কোরআনের আলেম না হতে পারবে ততদিন পর্যন্ত বাইজিদকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া যাবে না উস্তাদকে বললে ডেকে বলে আসে যতদিন হাফেজ না হবে আলেম না হবে ততদিন বাসার ভিতরে যাবে না বাইজিদকে ডেকে বলে বাইজিদ বাবা যতদিন পর্যন্ত কোরআনের আলেম না হইবা যতদিন পর্যন্ত হক্কানি রব্বানি আলেম না হইতে পারবা অতদিন পর্যন্ত মায়ের সাথে দেখা করতে পারবা না বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা জননী মাদ্রাসার ভিতরে বাইজিদকে রেখে চলে আসছে কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সাথে দেখা করার জন্য মনের ভিতরে আল্লাহু আকবার কষ্ট হইতেছে মায়া লাগতেছে উস্তাদকে ডেকে বলে উস্তাদজি আমাকে একটু ছুটি দেওয়া যায় না আমি আমার মা জননীর চাঁদ মাখা চেহারাটা একটু দেখে আবার বাড়ির ভিতরে চলে আসব উস্তাদজি ডেকে বলে না না ও বাইজিদ তোমার ছুটি দেওয়ার কোনো অনুমতি নাই আমি উস্তাদ তোমাকে কোনো ছুটি দিতে পারবো না উস্তাদ বলে কি করা যায় কত বাইনা থামানো যাইতেছে না উস্তাদজি আবার ডেকে বলে এই যে তোমাকে কিছু কয়েক মাসের একটা সবক দিয়ে দিলাম মোটামুটি 20-25 পারা যদি মুখস্থ করতে পারো বাইজিদ তবে তোমাকে ছুটির অনুমতি দেওয়া যাবে মায়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া যাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার মোটামুটি মায়ের সাথে দেখা করার জন্য অল্প এক সপ্তাহের ভিতরে প্রায় কয়েক মাসের সবক ইয়াদ করে নিয়েছে 20-25 পারা মুখস্থ করে ফেলেছে উস্তাদকে ডেকে বলে উস্তাদ এই যে 20-25 পারা সবক আমার মুখস্থ হয়ে গেছে একটু ছুটি দেন মা জননীর সাত মুখ দেখে নিজের অন্তরকে শীতল করব উস্তাদ এবার ডেকে বলে যাও যাও যেহেতু ওয়াদা করছিলাম তোমার সবক ইয়াদ হয়ে গেছে যাও যাও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের সাথে দেখা করার জন্য বাসার ভিতরে চলে গেছে বাসার ভিতর যাওয়ার পর দরজায় যখন নক করেছে মা ভিতর থেকে বলে কে বলে মা আমি তোমার বাইজিদ বলে কিসের জন্য আসছো বলে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি একটু আসছি বাইজিদের মা ডেকে বলে বাইজিদ ও বাইজিদ তুমি
আমার বাইজিদ হতে পারো না, কেননা আমার বাইজিদকে আমি বলে আসছিলাম যতদিন কোরআনের হাফেজ আলেম না হবে অতদিন মায়ের সাথে দেখা করা যাবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, মা আমি আমার উস্তাদকে লম্বা একটা সবক শোনাইছিলাম, উস্তাদ বলেছিল এটা মুখস্থ করতে পারলে মায়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া যাবে, সেটা করে ফেলেছি, এখন দেখা করার অনুমতি পাইছি। মা একটু দরজার কিনারায় এসে তোমার চাঁদ মাকা মুখটা আমাকে একটু দেখে দাও, তোমার মুখটা দেখে আবার আমি মাদ্রাসার দিকে চলে যাব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা কেমন মা, সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওগো মা কত কষ্ট করেছে তাদের মা, তুমিও মা তোমার একটা সন্তান মাদ্রাসায় পড়ে, অনেক সময় দুষ্টমি করবে, মাদ্রাসায় আসতে চাইবে না, অনেক সময় লাইন থেকে লাইন চ্যুত হয়ে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহু আকবার, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহু আকবার, চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। বাইজিদ এমনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয় নাই, মায়ের নেক দোয়া আর মুজাহাদার কারণে হয়েছে। বাইজিদের মা ডেকে বলে, না না দেখা করা যাবে না, যাও মাদ্রাসায় চলে যাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাত গভীর হয়, মায়ের সাথে না দেখা করে মা তবু দেখা করে না, বাসার ভিতরে মাদ্রাসার ভিতরে চলে আসছে। দীর্ঘদিন হয় বাইজিদ এখন কোরআনের হাফেজ, কোরআনের আলেম। এবার উস্তাদ জি পরের দিন তাকে আল্লাহু আকবার পাগড়ি প্রদান করে মাদ্রাসা থেকে বিদায় করে দিবে। দীর্ঘ 25-30 বছর হয়ে গেছে। এবার ঘুমের ঘরে আগের দিন রাত্রি বেলায় মদিনার পয়গম্বর হাজির হয়ে বাইজিদের উস্তাদকে স্বপ্ন যুগে জানায় দেয়, ও বাইজিদের উস্তাদ, বাইজিদকে আগামীকাল তো মাদ্রাসা থেকে একটি পাগড়ি দিবেন, আর একটা পাগড়ি আমি পয়গম্বরের পক্ষ থেকে ইলমে মারিফতের পাগড়ি পরিধান করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে 2টা পাগড়ি পরিয়ে যখন বাসার দিকে পাঠিয়ে দিয়েছে, বাসার ভিতরে এসে দেখে বৃদ্ধ মা রোগের সঙ্গে ক্লান্ত, অসুস্থ শরীরে জর্জরিত মা জননী বাইজিদের চিন্তায় কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে। বাইজিদ ডেকে বলে, ওগো মা দেখো আমি তোমার বাইজিদ আজকে কোরআনের হাফেজ, আজকে আমি কোরআনের আলেম, মা তোমার আশা পূরণ করে বাসার ভিতরে ফিরে আসছি। বাইজিদের মা বলে, বাবা বাইজিদ আমাকে একটু সুন্দর করে ওযু করায় দাও, গোসল করায় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে শুকরিয়া আদায় করতে চাই। এক পর্যায়ে বাইজিদের মা ওযু করে সুন্দর করে নামাজ পড়তেছে, নামাজের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে করে বলে, ও মালিক আমার বাইজিদ যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছে, এখন যদি বাইজিদ আমি মায়ের খেদমত করতে যাই তো তোমার কোরআনের খেদমত, ইলমের দ্বীনের খেদমত করতে পারবে না, সুতরাং তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠে নাও, যাতে বাইজিদ আমার খেদমত করতে না পারে, কেননা আমার খেদমতে সময় কাটিয়ে দেবে, দ্বীনের খেদমত করতে পারবে না। আল্লাহু আকবার। নামাজের ভিতর দোয়া করতেছে, দোয়া করতে করতে এক পর্যায়ে বাইজিদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর ডাকে সাড়া দিয়া বাইজিদ কাঁদে, ওগো মা, ওগো মা তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে মা, তুমি আমাকে ছেড়ে আজ চলে গেলে মা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কাঁদতেছে, দোয়া করতেছে। ওগো মা, বাইজিদের মায়ের কত মুজাহাদা, যেই বাইজিদ মায়ের একটা গিলাস পানির খাওয়ার কারণে মা জননী কোলে তুলে এমন করে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ভিতর মায়ের দোয়ার কারণে বাইজিদের নামকে ছড়ায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যার কারণে বাইজিদেরই নাম
ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খিদমতে মা दर पे दर कुन सुबह शम ताके बाशी दर्द आलम नेको नाम खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार ओ पद्दर अंतरलेर माँ বাইজিদের মা ও মা তুমিও মা বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করেছে কেমন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে তাম পৃথিবীর ভিতরে এক তোমার একটা সন্তান হবে কোরআনের আলেম তোমার একটা সন্তান হবে কোরআনের হাফেজ তোমার একটা সন্তান এ যুগের যুগ শ্রেষ্ঠ ওলামা ইকরাম হবে তোমার একটা সন্তান হক্কানি রব্বানি আলেম হবে ও মা তোমার কি মনে চাই না হাতে ধরে পায়ে ধরে বলবো সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দাও সন্তান শিখবে কোরআন শিখবে হাদিস এই সন্তান কত দামি হবে জানো তোমার মৃত্যুর সময় জানাজার নামাজ পড়াবে কান্না ঘরে জানাজার সালাত আদায় করবে জীবনের স্মৃতিগুলো মনে পড়বে মরার পর কবরের কিনারে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তোমার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও মা তোমার কি মনে চাই না তোমার সন্তান মরার পর তোমার কবরের কাছে দোয়া করবে আজকে সন্তানগুলো কোন শিক্ষায় শিক্ষিত করলাম এই যে মাদ্রাসায় যদি একটা সন্তান মোটামুটি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো যায় এই সন্তানটা হাদিস শিখবে কোরআন শিখবে মাসআলা শিখবে আশা করা যায় জীবনের আমলগুলো সুন্দর করে করে যেতে পারবে নতুবা সন্তানগুলো আজকে দিনে শিক্ষায় শিক্ষিত না করেন ওই সন্তানের মা ওই সন্তান কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহর কাছে ডেকে বলবে দয়াল আল্লাহ ওই মা বাবা নেতা নেত্রীদেরকে আজকে আনা হোক যারা আমাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে নাই যারা নামাজের কথা বলে নাই পর্দার কথা বলে নাই যারা দুনিয়ার জমিনে দ্বীনি শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করে নাই ওই মা বাবাদেরকে আজকে পায়ের তলে রেখে লাঞ্ছিত করে অপদস্থ করে তারপর জাহান নামের দিকে যাব এ মুসলমান দুনিয়ায় কেউ থাকতে পারবো না সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে তিন টুকরা কাপড় পরে নজর করে তাকায় দেখেন যখন নতুন পুত্রবধূ হইয়া এ ঘরের ভিতর আসছিল রে মা কত মহিলারা শরবত খাওয়াইলো কত মানুষ বাতাস করলো আবার একদিন আসবে ও গো মা এই ঘরে
ঘরের থেকে 5 টুকরা সাদা কাপড় পরে কবর ঘরে রওনা করতে হবে। সন্তান কাঁদবে মা মা বলিয়া, স্বামী কাঁদবে, মা বাবা কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, জবাব তো মার দিবানা। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার, কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। যে সন্তান করে এবং অপরকে শিক্ষা দেয়, ও মা তোমার কি মনে চাই না তোমার একটা সন্তান ইলমে দ্বীন শিক্ষা করবে? এই সন্তানের এত দাম এত দাম মদিনার পয়গম্বর জানায় দেন, মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাল্লাগলা লাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি কোনো সন্তান কোরআন মুখস্থ করে নেয়, এতে বর্ণিত হালাল এবং হারামকে হারাম বলে জানে, মদিনার পয়গম্বর জানায় দেয় আদখালাহুল্লাহুল জান্নাহ, অবশ্যই মালিক তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াসাফাহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মদিনার পয়গম্বর হাদিসের শেষে জানায় দেয় এবং তার পরিবার বর্গের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে যাদের উপর জাহান্নাম আর অর্ডার হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এজন্য কবরের ভয়ন্তরের ভিতরে ঢোকাও, পরকালের ভয়ন্তরের ভিতরে ঢোকাও। ও মা তোমার কি মনে চাই না তুমি একজন হক্কানি রব্বানি আলেম আর মা হবা? আল্লাহু আকবার। কবরের ভয়ন্তরের মধ্যে ঢুকায়া সন্তানগুলো দিনের প্রতিষ্ঠানে ভর্তি করিয়া দাও। নিজে কোরআন পড়তে হবে। আজকের সমাজের মা বোনেরা তো কোরআন তেলাওয়াত করতে চাই না। আগের দিনের মা বোনেরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কোরআন নিয়ে বসতো, আগে কোরআন পড়ে তারপর সংসারের কাজ কামের ভিতরে লাগতো। কিন্তু বর্তমান যুগের মা বোনেরা তো কোরআন পড়ে না। কোরআনগুলো সুন্দর করে মোড়ায়া আল্লাহু আকবার বান্ডিং করে সানসাইড দেয়ালের উপর রেখে দিয়েছে। 1-2 ইঞ্চি পরিমাণ ময়লা জমে গেছে, পড়ার খবর পরিষ্কার করার কোনো খোঁজ নাই। অথচ ঘরের ভিতরে টেলিভিশন প্রতিদিন 2-3 বার করে পরিষ্কার করে। রহমত কোথা থেকে আসবে? বরকত কোথা থেকে আসবে? আজকে ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই। মদিনার পয়গম্বর জানায় দেয় ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআন নিকাল বাইতুল খরিব। যেই ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত করা হয় না, ওটা হলো উজাড় গৃহতুল্য। এমন একটা ঘর যেই ঘরের ভিতরে বাতাস প্রবেশ করে না, আলো বাতাস কিছুই প্রবেশ করে না। ওই ঘরের জানলা দরজা আটকায় রাখলে যেমন করে ওটা জিন শয়তান আর দুষ্ট হিংস্র প্রাণীরা দখল করে নেয়। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরটাও তেমন দুষ্ট জিন শয়তানে দখল করে নেয়। ওই সন্তানগুলো কথা শুনতে চাই না। অনেক সময় আমাদেরকে বলে হুজুর কি করব, দোয়া করেন। সন্তান কথা শোনে না, স্বামী কথা শোনে না, কেমন করে শুনবে? ঘরের থেকে রহমত বরকত উঠে
উঠে গেছে, ঠিক কিনা বলে না? এ মুসলমান পদ্মার অন্তরের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, তাদের ভিতরে কেমন পরকালের ভয় ছিল। খাদিজা এমন সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, আবেদা সালেহা। আল্লাহু আকবার। মক্কার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখন দুর্দিন তার জীবনের ভিতরে পাওয়া যায় 40 মনের উপরের স্বর্ণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য রাসূলের কাছে দান করে দিয়েছিলেন। ইসলামের জন্য তারা এত কিছু করেছে, রাসূলের সংস্পর্শে থেকেছেন। যেই খাদিজা রাসূল আমার ধ্যানে ছিলেন, আল্লাহু আকবার, ওই উঁচু পাহাড়ের উপরে উঠে উঠে ওই মহিলাটা রাত্রবেলায় অন্ধকার গিরিপথের ভিতরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। ইসলামের জন্য এত কষ্ট করার পর একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করে। রাসূল বলে, খাদিজা কান্না করার কারণ কি আমাকে একটু জানায়া দাও। রাসূলের স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না থামাতে পারি যদি আপনি আমার কিছু প্রশ্নের উত্তরে যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে কান্না থামাতে পারি। বলে, কি প্রশ্ন, কি তোমার আবদার, কি তোমার আরজি একটু শোনায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর দুনিয়ার কোনো বাজারের কাফন দিয়ে আমার কাফনের কাপড় করবেন না। ও পয়গম্বর, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাপড়ের ব্যবস্থা করবেন। দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না। এ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া থাকার জায়গা না। ও পদ্মার অন্তরের মা, তাদের দিলে কত ভয়, কবরের কত ভয়। আজকে তোমার কবরের ভয় অন্তরের ভিতরে আসে না, তুমি বেপরদায় বাজার ঘাটে ঘোরাফেরা করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো রূপ সৌন্দর্য দেখিয়ে সুন্দর করে সেজে তোমাদের প্রদর্শনী বাজার ঘাটে দেখাবা না। আজকে তুমি বেপরদায় চলো, মনের ভিতরে ভয় লাগে না? স্বামীর সাথে খারাপ আচরণ করো, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো মা, একদিন কিন্তু কবর ঘরে ঘুমিয়ে যেতে হবে, মালিকের সামনে যাওয়া লাগবে। কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া, পরকালের জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া নিজে পদ্মা সহকারে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। আশা করা যায় আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলি সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, 1 নম্বর, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমার, আল্লাহু আকবার, কাফনের কাপড় করবেন না। আপনার পোশাক দিয়ে কাফনের কাপড় বানাবেন কেন না? আপনার ঘাম মুবারকের এত দাম, এত দাম। মদিনার পয়গম্বরের জামা যদি কোনো ব্যক্তির গায়ের ভিতরে থাকে, ওই জামার ভিতরে জাহান্নামের আগুন লাগতে পারে না, বলে মদিনার পয়গম্বর। 2 নম্বর হলো,
যখন আমাকে কবরের ভিতরে রাখবেন আপনি নিজ হাতে কবরের ভিতরে আমাকে শোয়ায় দেবেন। বলে এরপর কি? বলে এরপর যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে, আপনি আসবেন না, সকলে চলে আসবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কলে কিসের জন্য দাঁড়িয়ে থাকব? বলে ও নবী, আমি খাদিজার কবরের বড় ভাই, না জানি কবরের মাটি দুই পাশ দিয়ে আমি খাদিজার বুকের ওপর চাপা দেয়, এক বাজারের হাড্ডিগুলো অন্য বাজারে ঢুকিয়া যায়। মদিনার পয়গম্বর জানায়া দেয় প্রত্যেক ব্যক্তির কবরের ভিতরে চাপ আসবে, দুই পাশের মাটি চাপ দিবে, কম বেশি প্রত্যেক মানুষের কবরের ভিতরে চাপ আসবে, এক বাজারের হাড্ডিগুলো অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। খাদিজার ভাই, কবরের মাটির উপরে নবী আপনি যদি দাঁড়ায় থাকেন, ওই মাটির ক্ষমতা হবে না আমি খাদিজাকে চাপ দিয়ে শাস্তি দেওয়ার। বলে নবী এরপরও আপনি আসবেন না, আমি খাদিজার দিলের ভিতরে কবরের ভয়। আপনি যখন কবরের উপর থাকবেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা হয়তো দিতে পারবো না। ও নবী, আমার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আপনি দিয়ে দেবেন। ঠিক যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে গেল, আল্লাহু আকবার, পয়গম্বর দ্রুত দাফন কাফনের কাজ সমাপ্ত শুরু করে দিলেন। এক পর্যায়ে গোসল করায়া ওসিয়ত অনুযায়ী নিজের একটা জুব্বা মোবারক দিয়া খাদিজার কাফন বানায়া আল্লাহু আকবার নবী নিজেই কবরের ভিতরে শোয়া দিলেন। এরপর খাদিজার কবরের উপরে হাঁটাহাঁটি করতেছেন, পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। এক পর্যায়ে দীর্ঘ সময় চলিয়া যায়, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকায় আছে, জিব্রাইলকে পাঠায় বলে, জিব্রাইল যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার দোস্ত সবাই চলে গেছে, খাদিজার কবরের পাশে একা একি কিসের জন্য দাঁড়ায় আছে? আল্লাহু আকবার। মাটি দেওয়ার পাক মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা পশ্চিম দিকে ঘোরায় দিতে চায়, কিন্তু যেই পশ্চিম দিকে ঘোরায় দেয় আবার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়, আবার পশ্চিম দিকে চেহারাটা ঘুরে দেয়, আবার পশ্চিম দিকে ঘুরে যায়। তিনবার যখন চেহারাটা পশ্চিম দিকে ঘুরায়া দেয়, আবার চেহারাটা আসমানের দিকে উঠে যায়। নবীর মনটা মলিন হয়ে গেল, অন্তরের ভিতরে কষ্ট। আয় হায়, আমার খাদিজার চেহারাটা পশ্চিম দিকে কেবলার দিকে কিসের জন্য যাইতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওহী নাযিল করিয়া জিব্রাইলের মাধ্যমে জমিনে পাঠায় দিয়া বলে, যাও যাও জিব্রাইল, আমার দোস্ত চিন্তা করতেছে খাদিজার চেহারা পশ্চিম দিকে হইতেছে না, আসমানের দিকে উঠে যাইতেছে। যাও যাও আমার দোস্তকে শোনায় দাও, খাদিজার চেহারা এই কাবার দিকে ফেরানো লাগবে না, খাদিজার চেহারা কাবার মালিক আরশে আজিমের দিকে ফেরায় থাকবে। আমি খাদিজার প্রতি এমন সন্তুষ্ট, আমি নিজেই খাদিজার দিকে তাকায় সাহার হইছি, বলি সুবহানাল্লাহ। নবী যখন কবরের উপর দাঁড়ায় আছেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য দাঁড়ায় আছেন? বলে, খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়ায় আছি। বলে, দরকার নাই, দরকার নাই। যেদিন আপনার সাথে খাদিজা বলতেছিল কবরের ভয়তে কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জামিনদারি হইয়া খাদিজার কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব নিজেই দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ও মা, তাদের কলিজায় কত ভয়, তোমার কি কবরের ভয় হয় না?
হাসরের ভয় হয় না। হাতে ধরে পায়ে ধরে বলবো নিজে কোরআনের সংস্পর্শে চলে আসেন, সন্তানগুলো এলাকার মাদ্রাসায় ভর্তি করে দেন। আল্লাহু আকবার। দ্বীনি পরিবেশ গঠন হবে, সন্তানগুলো আলেম আলেমা হবে। তুমি কোরআনের আলেমের মা হবা, আলেমার মা হবা, হাফেজের মা হবা। কত দাম, কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরায়া কাল কিয়ামতের ময়দানে সম্মান দান করবে, বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসুন এ মাদ্রাসার আজকে শামসুদ্দিন কওমিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তালিম থেকে এই শিক্ষা আমরা নিতে পারি। সন্তানগুলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, নিজেও কোরআনের মহাব্বতে কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন দিয়ে পরিবেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম মুখতাসার, রব্বি কারিম আমাকে পদ্মার মা বোনেদেরকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের সমস্ত উলামা হযরতদেরকে আল্লাহ কবুল করো, সুন্দর সুন্দর কথা তাদের জবান দ্বারা বাহির করে দিক এবং এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, কথা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, ছাত্র দিয়ে, যে যেই দিক থেকে পারি সহযোগিতা করবেন। আশা করা যায় এই ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনার নাজাতের ব্যবস্থা করতে পারে। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।